শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখানে আছো সুস্থ আছো। রাখির ছোট্ট সংসারে সবাইকে স্বাগত জানালাম। বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। প্রথমেই বললাম, যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে একটু ক্ষমা করে দিও নিজের মনে করে। আর চলো, রোজই তো ঘরের কাজকর্ম নিয়ে তোমাদের সঙ্গে চলে আসি। আজকে এসছি একটা রান্নার রেসিপি দিয়ে। বন্ধুরা, এটা আমি কারোর রেসিপিটা দেখিনি, আমার মন থেকে যেটা চাই আমি সেটাই রান্না করি বন্ধুরা। আমাকে রান্না করে দেখি এই জিনিসটা ভালো হয়েছে নাকি খেতে। আজকে মন থেকে চাইলো যে রোজই তো এঁচোড় রান্না করে খাই, কপ কোপ্তা যাকে বলে, কোপ্তাটাও আমি রান্না করে খেয়ে দেখেছি, কিন্তু আজকে মনে চাইলো এঁচোড় দিয়ে চিলিটাই করা যাক। সে আগের দিন তো মাংস দিয়ে রান্না করেছিলাম, সেটাও খুব সুন্দর হয়েছিল, আমার ছেলে মেয়ে বলেছিল। আগের দিনকে তারপরে যে কোপ্তাটা করেছিলাম সেটাও খুব সুন্দর হয়েছিল। আর আজকে কি হয়েছে বলো তো? আজকে ভাবছি মাংস দিয়ে তো চিলি চিকেন করা যায়, তাহলে তোমার এঁচোড় দিয়ে কেন করা যাবে না। এঁচোড়টা কী করেছি, ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, দেখলে তো বন্ধুরা তোমরা। সেইগুলোকে জল দিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি কুকারে। আর আলুগুলোও দিয়ে দিয়েছিলাম, বড় বড় আলু দিয়েছি, সেই জন্য এঁচোড়টা তো সেদ্ধ হতে টাইম লাগবে না, আলুগুলো সেদ্ধ হতে টাইম লাগবে। কিন্তু আলুটা দিয়ে দিয়েছি কেন, তাহলে হয়তো গ্যাসটা একটু কম লাগবে, ভাজতে ভাজতে তাহলে আমার আলুটা সেদ্ধ হয়ে যাবে বন্ধুরা। আর এদিকে দিয়ে দিয়েছিলাম আমি অ্যারারুট। অ্যারারুট, একটা ডিম, নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ি সবই দিয়েছিলাম বন্ধুরা। দিয়ে তারপরে গিয়ে ওগুলোকে মেখে নিয়েছি, নিয়ে দেখো একটু একটু করে দিয়ে সব ভেজে তুলে নিচ্ছি। কি সুন্দর করে, এত সুন্দর ভাজা হয়েছে। আমার মেয়ে তখন বলছে, মা তুমি চিংড়ি মাছ ভাজছো? আমি বলছি না। আর তখন যদি বলতাম হ্যাঁ, তাহলে ও এসে দেখতো। আমার মেয়ে চিংড়ি মাছ খেতে তো খুব ভালোবাসে, তোমরা তো জানোই বন্ধুরা। যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা তো জানবেই। আর নতুন যারা আসছো তারা তো জানবে না, তাদের ওই জন্য বলছি। আর পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে, আমার পরিবারটাকে বড় করার জন্যে। আর নতুন যারা আসছো তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দিদিটার পাশে থাকার জন্যে। আর লাইভ করছি, লাইভে যদি ভালো লেগে থাকে, তোমাদের এই দিদিটার পাশে থাকার মনে ইচ্ছা হয়, তাহলে এসো দিদিটার পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আর আমার ঠাকুর যদি সহায় থাকে, আমি কি বলেছি, তিনি যদি চায় যে তোমাদের দিয়ে আমাকে এগিয়ে দেবে, তাহলে কিন্তু তিনি সব পারবে। আর তিনি যদি মনে না করে তাহলে তো এগিয়ে দিতে পারবে না বন্ধুরা। আজকে চলো রেসিপি নিয়ে চলে এসেছি, আজকে আর বেশি বকবক করবো না, তাও তোমাদের সঙ্গে অনেক কথা বলে নিলাম বন্ধুরা। চলো, ওদিকে দেখো সব ভেজে ভেজে তুলে নিচ্ছি। যেহেতু তো আমার তো আর ক্যামেরাম্যান নেই, আমি একা হাতেই ক্যামেরা করি আর একা হাতেই সব কিছু দেখাই বন্ধুরা। তোমরা তো দেখতে পাচ্ছই সব কিছু আমার ভিডিওতে। আর আমি তো বলি, চলো একে একে সবে পকোড়াগুলো ভেজে তুলে নিলাম। চিলি চিকেন করব বলে ওই যে তোমার দিয়ে বানিয়েছিলাম সেটা। আর বন্ধুরা, কোনো আওয়াজ এসে থাকলে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। বাইরে গেছিলাম ছাদের মধ্যে, কিন্তু এত পরিমাণে কুকুর ডাকছে না, সেই জন্যে গিয়ে ঘরে চলে আসলাম, ছেলের ঘরে উপরে। কিন্তু তাও ওরা তো নিচে খেলা দেখছে, সেই জন্যে আওয়াজ আসতে পারে বন্ধুরা। আর এখন তো নতুন টিভি নেওয়া হয়েছে, তোমরা তো জানোই, ওই টিভিটাই খুব সাউন্ড, সেই জন্য। আর আগের টিভিটায় কী করা হয়েছিল বলো তো বন্ধুরা, তোমরা দেখেছো পুরনো যে আমার ভিডিও আছে সেতে দেখতে পাবে। আমার বড়টা তো অনেক পুরনো, তখন সাউন্ড কমে গেছিলো বলে দুপাশে দুটো স্পিকার লাগিয়ে শুনতো। আমার বড় তো ইলেকট্রিকের কাজ জানে, তাই মোটামুটি অসুবিধা হয় না, সবই নিজে করে নেয়। চলো, ওগুলোকে ভেজে তুলে নিয়েছি, তারপরে নিলাম নুন হলুদ দিয়ে এগুলোকে ভেজে। আর মশলা কী দিয়েছি বলো তো বন্ধুরা, সেরকম কিছুই নয়, মাংসর মতন যাতে খেতে লাগে সেই জন্য পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো এগুলো দিয়েই পেস্ট করে নিয়েছি। নিয়ে তারপরে চলো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি, নিয়ে তুলে নেবো। দেখলে তো কী সুন্দর, ওদিকেও হাফ সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো ভাজতে গেলাম তখনও ভাঙলো না, আর এদিকে ভাজতে ভাজতে আমার আলুগুলোও সেদ্ধ হয়ে গেল। তাহলে কী হবে বলো তো, কষতে কষতে তাহলে আলুগুলো আরও একটু যেটুকু থাকবে সেটুকুও সেদ্ধ হয়ে যাবে, তাহলে আমার করতে টাইম লাগবে না। এদিকে আমার গ্যাসটাও বাঁচলো, আর ওদিকে আমার সুন্দর করে রান্নাটাও হলো। আর কি করেছি বলো তো, সাদা তেলটা কেন করেছি, সাদা তেলটা যেহেতু আবার ওই পোড়া তেলটা কোথায় রাখবো, সেই জন্য সাদা তেলটা দিয়েই করেছি। আর দিয়ে দিলাম, এলাচ ছিল না, একটু দারচিনি, আর একটু তোমার গিয়ে জিরে। আমার ঘরে যা ছিল তাই দিয়েই রান্না করেছি বন্ধুরা, আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু দিইনি।
তোমরা রান্না করে খেয়ে দেখবে, ভালোই লাগবে। আমার ছেলে মেয়ে বলেছে, আমার বর বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা। আমি তো প্রথমে ভয় ভয় পাচ্ছিলাম যে কীরকম খেতে লাগবে না লাগবে। তা আমি ওটা ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, ওই যে ডোবা তেলে ভেজেছি না, ওটা সুন্দর হয়েছে। আমি আবার কী করেছিলাম, কটা না বন্ধুরা শুকনো রেখে দিয়েছিলাম যে সন্ধেবেলা চা দিয়ে খেয়ে দেখবো কেমন লাগে। তা চা দিয়ে দিয়েছি, পরে বলছে তরকারিটা রান্না করেছো না সেটা বেশি খেতে ভালো লাগছে, যেহেতু ওটা ঠান্ডা হয়ে গেছে সেই জন্যে তোমার তরকারিটার টেস্টটা বেশি হয়েছে। দেখো বন্ধুরা কী সুন্দর কষতে কষতে, আমি একটু, তো আমার মেয়ে একটু তেল ঝাল দিয়ে খেতে পছন্দ করে, আর তারপরে গিয়ে তোমার একটা তরকারি যেহেতু, সেই জন্য তেল ঝাল দিয়ে তো রান্না করতেই হবে, ওটা দিয়েই তো আমরা ভাত খাবো। আর করেছি উচ্ছের তরকারি, তা সেটা তো ছেলে মেয়ে খাবে না। এর মধ্যে কি দিয়েছি দেখো, আদা রসুন, পেঁয়াজ, আর হচ্ছে লঙ্কা টমেটো, আর একটু আমি কালার করার জন্য একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, আর নুন, চিনি। চিনি যারা না পছন্দ করো তারা দেবে না, আমরা একটু সব তরকারিতেই একটু একটু চিনি দিই, যেহেতু ব্যালেন্স আনার জন্যে। চিনিটা দিলে কী বলো তো, ঝাল ঝাল আর মিষ্টির পরিমাণটা সমান হয়ে যায়, মানে মিষ্টিও লাগবে না, এদিকে ঝালটাও লাগবে না। ওই যে সামান্য মতন চিনি দিয়ে দিচ্ছি, কষানো হয়ে গেছে। আমি না কষানোর সঙ্গে সঙ্গেই চিনিটা দিই, অনেকে নামানোর আগে আগে দেয়, আমি আবার কী করি, কষানোর সঙ্গে চিনিটা দিয়ে দিই, ভালো হয়ে যায়। ওই যে দিয়ে দিয়েছি, দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে। এইবার আমি কি করব, এই তোমার আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে তারপরে ওগুলোকে জল দিয়ে, আলুটা নেড়ে চেড়ে দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরে দেবো ওইগুলো। না হলে গিয়ে তোমার যেগুলো যদি দিতে থাকি তাহলে যদি ভেঙে যায়, সেই জন্য আমি কি করেছি, আলুটা দিয়ে কষিয়ে নেবো, দিয়ে তারপরে জল ঢেলে দেবো। জলটা একটু বন্ধুরা তোমরা বেশি দেবে, নাহলে কি বলো তো, জলটা না টেনে নেবে। আমি কতটা জল দিয়েছি, তারপরে না একদম শুকনো শুকনো হয়ে গেছে বন্ধুরা। খাওয়ার সময় দেখি কি পুরো মাখা মাখা হয়ে গেছে, মানে তরকারিটা দিতে যেয়ে দেখছি। আর রাত্রে যেটুকু থাকবে সেটুকুতে তো মোটেও ঝোল থাকবে না, মানে একদম একদম কষা কষা টাইপের হয়ে গেছে। আমি কিন্তু কষা কষা রাখিনি, অনেকটা জল দিয়েছিলাম পরিমাণে, যেহেতু ওটা অ্যারারুট দিয়ে ভাজা রয়েছে, সেই জন্য পরিমাণটা যেই জল পাবে তখন তো ফুলে উঠবে বন্ধুরা, সেই কারণে না আমি অনেকটাই জল দিয়েছিলাম, তাও দেখলাম ফুলে উঠেছে। দেখো আলুটাও কষতে কষতে আলুটাও আধা সেদ্ধ হয়ে গেল, আর দেখো আমি কতটা জল ঢেলে দেবো দেখবো তোমরা। তারপরেও জানো তো জল কম হবে বন্ধুরা, আর অবশ্যই যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও বন্ধুরা। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদেরও ধন্যবাদ, তোমরা আমার পাশে থাকার জন্যে। আমি কোনো দিন ভাবতে পারিনি আমি এই জায়গাটায় আসবো আর এই জায়গায় ইউটিউবটা করব। অনেক কিছু শিখে নিয়েছি এই ইউটিউব থেকে, মানে তোমাদের কাছ থেকে। আমি তো কত কী জানতাম না, আজকে যেরকম জানো তো বন্ধুরা, বুলু দেওয়াটাও শিখে নিয়েছি এক ভাইয়ের কাছ থেকে। আমার খুব ভালো লেগেছে, যার জন্যে তোমরা আমার পাশে রয়েছো বলে। তোমাদের কে পাঠিয়েছে বলো তো, আমার ঠাকুর। আমার ঠাকুর তোমাদের পাঠিয়েছে আমার পাশে থাকার জন্যে। চলো ওই একে একে দেখো এগুলোকে দিয়ে দিচ্ছি সব, আর চট করে দিতে চাই না, ঝোলটা ছিটে গেল। হয় বন্ধুরা, রান্না করতে করতে অনেক সময় এরকম হয়ে যায়, তোমাদের কার কার হয় সেটা আমাকে একটু জানিও। তখন কী হয় বলো তো, একটু খাটনিটা বাড়ে বন্ধুরা, আর কিছু বলার নেই। দেখো কি সুন্দর মানে কালারটা এসছে। তারপরে না যেগুলো দেবো পরে কালারটা টেনে নিয়েছিল, কিন্তু পরে যখন ঠান্ডা হয়ে গেছে তখন দেখছি আবার কালারটা কি সুন্দর হয়ে গেছে বন্ধুরা। এই দেখো এবার আমি ঢেলে নেব। দেখো আর কিছু দিইনি, দিয়েছি একটু গরম মশলা আর ঘি। আমি তো নুন মিষ্টি মিষ্টি তো আগেই দিয়ে দিয়েছি, স্বাদটা পরিমাণটা দেখে নিয়েছি। তোমরা রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে, আমার খুব ভালো লেগেছে। একটু সময় লাগে রান্না করতে, যে কোনো রান্নায় পরিপাটি করে করতে গেলে তো একটু সময় লাগবেই বন্ধুরা, সেটা বলো। আর আমি এটা আমার নিজের মন থেকে রান্না করেছি, আমি এটা চিলি নাম দিয়েছি, আমি এঁচোড় চিলি নাম দিয়েছি বন্ধুরা, তার জন্য আমি এঁচোড় চিলি লিখবো। তোমরা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও বন্ধুরা। টাটা। আর বেশি বকবক করলাম না, তাও অনেকটা বকবক করে নিয়েছি তোমাদের সঙ্গে। শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। টাটা। আবার আগামীকাল দেখা হবে তোমাদের সঙ্গে। আর রাত্রে তো লাইভ করব, যাদের যাদের ভালো লাগবে আমার লাইভে চলে এসো, আমাকে সময় দিয়ে যেও, আমি অবশ্যই তাদের তাদের লাইভে চলে যাব। টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।